প্রতিদিন স্নান করে গোবিন্দের সেবা করেন, যদি তিলক না করেন তাহলে গোবিন্দের যতই পুজো করুন কোনো পুজোটাই গোবিন্দ নেয় না। তাহলে এতদিন যে পুজো করলেন আপনি তিলক ছাড়া, আপনার কোনো পুজোটাই হলো না। ব্রহ্মবৈবর্ত পুরাণ বইটা পড়বেন, পরিষ্কার লেখা আছে, যদি কোনো সদবা বিধবা কিংবা কোনো পুরুষ যদি তিলক না করে গোবিন্দের পুজো করে তবে গোটা পুজোটাই বেকার হয়ে যায়। তাহলে আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব যে কাল থেকে আপনার কি তিলক করবেন যাতে পুজো করতে পারবেন। মাছ মাংস সবই খাবেন কিন্তু তিলক করতে পারবেন। আচ্ছা এইদিকে তাকাবেন, যারা যারা তুলসীর মালা পরেছেন আমি হাত তুলতে বলবো না, কিন্তু সবাইকে বলে যাব আজকে এখানে সুন্দরনগরে আপনার নিজের সুন্দরতা বজায় করবার জন্যে সবাই কিন্তু তুলসীর মালা পরবেন। অনেকে প্রশ্ন করবেন আমরা মাছ মাংস খাই, তুলসীর মালা পরতে পারবেন? আমি দাঁড়িয়ে বলে গেলাম মাছ মাংস খাবেন অথচ তুলসীর মালা পরবেন। যারা খান না তারাও পরবেন, আর যারা না খান তারাও কিন্তু, যারা খান তারাও কিন্তু পরবেন। সবাই লক্ষ্য করুন, যে মাছ মাংস খায় সে তুলসীর মালাটা গলা থেকে এতটা সরিয়ে পরবেন। আমার দিকে তাকিয়ে নিন, তাহলে বুঝতে পারবেন। অনেকে ভয় করে যে আমি তুলসীর মালা পরতে পাবো কিনা, শিখিয়ে দিই, আপনার শিখে দিয়ে যান আজকে। যদি আপনি মাছ মাংস খান ভয় নেই, আপনি তুলসীর মালা পরবেন কিন্তু এতটা করে বড় করে পরবেন। এই যে একটা রয়েছে না, একটা তুলসীর মালা রয়েছে দেখবেন একবার ঝুলে আছে, কণ্ঠে নেই। যারা নিরামিষ খায় তারা গলাতে লাগিয়ে পরবেন। এইদিকে যারা নিরামিষ খান তারা গলাতে লাগিয়ে পরবেন, কণ্ঠে লাগিয়ে। আর যারা আমিষ খান তারাও মালা পরবেন কিন্তু মালাটা ঝুলিয়ে পরবেন যাতে কণ্ঠে না লাগে, তবু তুলসীর মালা পরবেন। মায়েরা সবাই তাকান, এই কপালে তিলকের কথা বললাম, এইদিকে তাকাবেন, তিলকের কথা বললাম। এই আঙুলে তিলক দেওয়া যায়, এই আঙুলে তিলক দেওয়া যায়, এই আঙুলে দেওয়া যায়, এই আঙুলে দেওয়া যায়, এই আঙুলে দেওয়া যায়। শুনে নিন, আপনি মন্দিরে কোনো ব্রাহ্মণকে বলবেন বাবা মায়ের একটু সিঁদুর আমার কপালে দাও তো, যদি তিনি এই আঙুলে দেন, সবাই তাকান আমার কাছে, ক্যামেরা হচ্ছে কিন্তু, যদি এই আঙুলে দেন তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন, ঠিক ঠিক দিচ্ছেন। আর যদি এই আঙুলে ফোঁটা দেন, এই আঙুলে দেন, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেন না, উনি নিজে আন্দাজি দিচ্ছেন। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের কাছে নিতে হবে, যিনি পড়াশোনা করেছেন। যখনই তিনি তিলক দেবেন এই আঙুলটা ব্যবহার করবেন। এই আঙুলে কাকে তিলক দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, তাকে তিলক এই আঙুলে দিতে হবে, তর্জনীতে। আপনি নিজে যখন তিলক নেবেন, তিলক কাঠি ছাড়া যদি আপনি আঙুলে নেন তাহলে আপনাকে তিলক এই মধ্যমা মানে এই আঙুলে নিতে হবে। আর এই আঙুলে তিলক কাকে দেবেন? যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সবাই তাকান, এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়, যদি বলুন হ্যাঁ না না, এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়, সবাই তাকাবেন। দেখবেন তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙুলে টাচ দিতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ দিতে হবে। যা কিছু দেবেন যদি এই আঙুলটা টাচ না দেন এইটা, তাহলে আপনার গোটা পুজোটা কিন্তু বৃথা হয়ে যাচ্ছে। শিখে নিয়ে যান, কাজ আছে। উল্টো পাল্টা করবেন, যতই পুজো পাঠ করুন আপনার কোনো লাভ হবে না যদি এই নিয়মগুলো পালন না করেন। আর এই আঙুলে কাকে দেবেন মায়েরা? এই আঙুলে তুলসী পাতা দেবেন, এই আঙুলে তিলক দেবেন গোবিন্দকে, এই আঙুলে তিলক দেবেন গুরুদেবকে। আর এই আঙুলে তিলক দেবেন কাকে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা প্রত্যেকটি বোন কিন্তু চাই। মায়েরা কাল থেকে তিলক সবাই করবেন। কিভাবে করবেন? শাস্ত্রবিধি অনুযায়ী। আপনি পুজো পাঠ করবেন, স্নান করার পর হাতে জল নেবেন, শাস্ত্রে বলেছে জল তিলক। হাতে জল নেবেন, জল নিয়ে এরকম করে দুটো দাগ দিয়ে দেবেন, এখানে একটা ফোঁটা দিয়ে দেবেন, জল তিলক হয়ে গেল। আপনি পুজো পাঠ করবেন অথচ তিলক হয়ে গেল, কেউ দেখতে পেল না। তিলক দেখলেই তো এখন ঠাট্টা করে আমাদের হিন্দুদের, নাকি? আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, ও তিলক করে, মালা করে, পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা পড়েছে, তিলক করেছে। এটাই তো সবচাইতে লজ্জার ব্যাপার। তাই ভগবান শ্রীকৃষ্ণকে মুকুন্দ সরকার কি করছে, গোপীনাথকে, আপনি ভালো টাকা পয়সা করেছেন, আপনার স্বামীর প্রচুর টাকা আছে, আপনি রাস্তাতে কাউকে ভালোবাসছেন না, নিজেকে অহংকার করে চলে যাচ্ছেন। ভগবান সব সইতে পারে কিন্তু মানুষের অহংকার সহ্য করতে পারে না।
আপনার থাকবে, কিন্তু প্রার্থনা করতে হবে, প্রভু তুমি